আমাদের পার্শ্ববর্তী দেশ, দেশটির নাম হলো বাংলাদেশ। সেই বাংলাদেশের সরকার বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করতে 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 যখন নির্যাতনের সময় সীমা ছড়িয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র যুবকের মধ্যে তাদের কলিজা বড় করে দিল। ছাত্র যুবক একসঙ্গে পাগল হইয়া সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাগলা কুত্তার মতো করে তাড়াই দিল। এমন ভাবে বিক্ষোভ করলো যে মন্ত্রী নিজেই পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেল। জোরে বলি নারায়ে তাকবীর। এখন বাংলাদেশের মাটিতে নিঃসন্দেহে আল্লাহর কোরআনের দিন প্রচার হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি মনিরুদ্দিন 2014-2015 বাংলাদেশে বক্তব্য দিতে গেছি। অফিসে পাসপোর্ট জমা দিয়ে বক্তব্য দিতে হয়েছে। এখন আমাকে বাংলাদেশ থেকে ফোন করে বলে, হুজুর আসেন, আপনাকে বক্তব্য দিতে হবে না, শুধু আপনার দোয়াটা চাই। এখন বাংলাদেশে কোনো ভয় নাই, নির্ভয়ে কোরআনের আলোচনা হচ্ছে, নির্ভয়ে কোরআনের আলোচনা হচ্ছে, বলে আলহামদুলিল্লাহ। আপনি আসেন হুজুর, আপনি আসেন। যা হোক, পাসপোর্ট ভেরিফিকেশন দেওয়া আছে। আমার পাসপোর্ট 10 বছর পুজে গেছে, নতুন করে পাসপোর্ট ভেরিফিকেশনে দেওয়া আছে। পাসপোর্ট বের হলেই আগামী এপ্রিল মাসে বেশ কয়েকদিনের মতো বাংলাদেশ পাড়ি দিব। ওনাদের বক্তব্য একটাই, হুজুর শুধু ওনাদের নয়, আপনারা যে আমাকে দাওয়াত করেছেন এটাই বক্তব্য, আপনি আসেন। আমরা জানি আপনি অসুস্থ, আপনি আসেন, যতটুকুন পারবেন যেভাবে পারবেন বলবেন, ইনশাল্লাহ আপনার দোয়াটা আমরা চাই। কেন আল্লাহর রসুল বলেছেন, মুসাফিরের দোয়া গ্যারেন্টি কবুল হয়, মাজলুমের দোয়া গ্যারেন্টি কবুল হয়। আল্লাহর রসুল বলেছেন, বুখারীর সেই হাদিস, আমি মনিরুদ্দিন যতক্ষণ পর্যন্ত আলোচনা আপনাদের কাছে করব, আল্লাহ করাবেন, আমি প্রত্যেকটা আলোচনা বুখারীর হাওয়ালা দিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন কোরআনের পরে পরেই বুখারীর স্থান, কোরআনের পরে পরেই বুখারীর স্থান। ভাইজান, কোরআন হেফজ না করলে যেমন তাকে হাফেজ পাগড়ি দেওয়া হয় না, বুখারী না পড়লে তাকে মাওলানা সার্টিফিকেট দেওয়া যায় না। সে कोई भी हो, हनाफी हो या देवबंदी हो, फुरफुरा हो या कटरा हो, बेरेली हो या अहले सुन्नत वल जमात हो, कैसा भी हो, वो अगर बुखारी नहीं पढ़े तो उसको मौलाना कहा नहीं जाता है और उसको सर्टिफिकेट भी नहीं दे जाता। আপনারা বুঝতে পারলেন তো? আমরা তো ভারতীয়, যদি আমরা ভারতীয় হয়ে হিন্দি বা উর্দু বুঝতে না পারি, তবে আমাদের ভারত ছেড়ে অন্য দেশে চলে যাওয়া আমাদের উচিত। কেন আমরা যদিও বাংলার মানুষ, আমরা যদিও বাংলার মাটিতে বাস করি, তবুও আমরা ভারতীয়। ভারতের আঞ্চলিক ভাষার নাম হলো হিন্দি, ভারতীয় ভাষার নাম হলো হিন্দি। সেহেতু আমরা যদি হিন্দি বুঝতে বা বলতে না পারি, তবে আমরা অন্য দেশে যে অপমানিত হয়ে যাব। আমি মায়ের দেওয়া, ভাই আমি এই ঘটনাটা বলছি তো আমার এই জায়গাটা শুধু হাওড়া ফারাক্কা করছে। কেন এই ঘটনা আমি কয়েক জায়গায় বলেছি, 2022, 2023, 2021-এ আমি বাংলাদেশে বলেছি অমুসলিম মুসলমান হয়ে গেছে। আমি মেঘালয়, অরুণাচল, আসাম বর্ডারে এক প্রোগ্রামে বলেছি 3 জন অমুসলিম মুসলমান হয়ে গেছে। কেন এই ঘটনা অনেকেই হুজুরেরা ভয়ে বলতে চাই না, এই ঘটনা অতি মারাত্মক ঘটনা। আপনারা একটু শুনেন, আমি যদিও সুর কণ্ঠ দিয়ে না বলতে পারি,
সুর কণ্ঠ দিয়ে যদি বলতে পারতাম, আপনাদের চোখের জলে প্যান্ডেলের বিছানা ভিজে যেত। এই ঘটনা এমন মারাত্মক ঘটনা। কিন্তু আমার আল্লাহ আমার কণ্ঠটা নিয়ে নিয়েছে বাবা। কেনই যে নিল, কিসের জন্য নিল, আল্লাহু আলাম। আমার আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবা নাই, মা তো আছে, মায়ের কাছে যাই। মায়ের দেওয়া কিছু জিনিস যদি মা যদি আমার কিছু দেয়, কেন মা কোনোদিন সন্তানকে ফেলে দিতে কথা বলে না। মা কোনোদিন সন্তানকে, মা যদি তার সন্তানকে ফেলে দিতে পারতো, তবে আমার মা আমাকে এই দুনিয়ায় বাঁচিয়ে রাখতো না। যার দুটো হাত নাই, যার দুটো পা নাই, যার আল্লাহর জমিনে চলার ক্ষমতা নাই, যার নিজস্ব কোনো শক্তি নাই, এমন ছেলেরে লালন পালন করে হবে কি? এই বলে মা যদি ইচ্ছে করতো নারী ভুঁড়ির সঙ্গে মা জলের সাথে ফেলে দিতে পারতো, কথা ঠিক কিনা? কিন্তু না রে না, হায় রে জনম দুঃখী মা, আমাকে লালন পালন করে আল্লাহর নবীর মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করে আল্লাহর দরবারে দোয়া করলো। কেন? আল্লাহর রাসূল বলেছেন, বুখারীর হাদিস, মায়ের দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে। মা দোয়া করলো, আল্লাহ আমার মুনিরের হাত নাই, পা নাই, আল্লাহ আমি মুনিরের মাপ, মুনিরের জন্য দোয়া করি, তুমি বাইজিজের মায়ের দোয়া কবুল করে তুমি বাইজিজকে, বাইজিজ মুস্তামিকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করেছো। আমি মুনিরের মা, মুনিরের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার মুনিরের নিরাপত্তা করিও। মায়ের দোয়ায় আল্লাহর দয়ায়, মায়ের দোয়ায় আল্লাহর দয়ায়, মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনলাইন ভাইরাল বক্তা তৈরি করে দিলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ দিতেও পারেন, নিতেও পারেন। বিশ্বাস হয় না? আল্লাহ দিতেও পারেন, নিতেও পারেন। আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলেন, অত ইজ্জ মান তাশা অত জিল্ল মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ সম্মান দিতেও পারি, আমি আল্লাহ সম্মান নিতেও পারি। আমার আল্লাহ আমাকে দিয়েছিলেন, আমার আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। তবে ওই যে আল্লাহ বললেন পবিত্র কোরআনে, সেই আয়াতের প্রমাণটা আল্লাহ আমার কাছ থেকে দেখালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মনিরউদ্দিন অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের এই আয়াতটা আমার কাছ থেকে প্রমাণ করে মানুষকে দেখিয়ে দিলেন যে দেখ রে দেখ, আমি আল্লাহ দিতেও পারি, আমি আল্লাহ নিতেও পারি।